আমরা যে ঈদের সালাত আদায় করি, ঈদুল আজহা বা ঈদুল ফিতর যেটা আদায় করব, তো এটা কি সৌদি আরবের সাথে মিলিয়ে করব নাকি আমরা আমাদের দেশের হিসাবে করব? জি, এটা বর্তমানে আমাদের সমাজে মুসলিম উম্মাহ একটা বড় ব্যাধিতে পরিণত হয়েছে। সাধারণভাবে অনেক আবেগী যুবক তারা বলেন যে চাঁদ তো একটাই, কাজে চাঁদ দেখা গেলে রোজা রাখতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৌমুলে রুয়াতিহি ওয়া আফতিরুলে রুয়াতিহি, চাঁদ দেখা গেলে রোজা রাখতে হবে, চাঁদ দেখা গেলে ঈদ করতে হবে। কাজে আগে পিছে করা যাবে না, দুনিয়াতে যেখানেই দেখা যাক আমরা সবাই করব। তাদের এই চিন্তাটা সুন্নাহ এবং সাহাবীগণের আচরণ বিরোধী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চাঁদ দেখে রোজা রাখতে বলেননি, এবং বাস্তব কথা হলো কেউ চাঁদ দেখে রোজা রাখতে পারবে না। আমি নিজেও যদি চাঁদ দেখি এবং সেটা সরকারের কাছে সাক্ষ্য দিই, সরকার গ্রহণ না করে, আমি নিজেও রোজা রাখতে পারবো না। চাঁদ দেখে রোজা রাখো, অর্থাৎ চাঁদ দেখে সরকারকে জানাও, সাক্ষ্য গ্রহণ হয়ে সরকার ঘোষণা দিলে তখন রোজা রাখো, তখন ঈদ করো না। ইসলামের সামাজিক ইবাদতগুলো কিন্তু রাষ্ট্র সরকার নিয়ন্ত্রিত। ব্যক্তিগত ইচ্ছামতো করবে, সমাজে বিশৃঙ্খলা হবে, সামাজিক ঐক্য শৃঙ্খলা ইসলামের বড় ইবাদত। এই জন্য তিরমিজি শরীফের অন্য সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ফিতরু ইয়াউমা আফতারান নাস, যেদিন সব মানুষ ঈদ করে ওই দিনে ঈদ করবে। তুমি তোমার ইচ্ছামতো একাকী করতে পারবে না, বিচ্ছিন্ন হয়ে করতে পারবে না। এখন কথা হলো আমরা বলবো আমরা সৌদি আরবের নাসের সাথে করব, সৌদি আরবের মানুষদের সাথে করব, কিন্তু আমি আমার সমাজের মানুষদের বাদ দিয়ে সৌদি আরবের মানুষদের সাথে করাটা আমার জন্য দুই কারণে হারাম। একটা হলো আমি আমার সমাজের সামাজিক ঐক্য নষ্ট করেছি, এটা হারাম। আর একটা হলো আমার সরকার আল ফিতরু ইয়াউম আফতার আল ইমাম, রাষ্ট্রপ্রধান যেদিন করবেন এই দিন রাসূলুল্লাহ করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আমরা যখন সাহাবীদের যুগে যাব, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও দেখি তিনি চাঁদ দেখে দূরে খবর দেওয়ার কোনো ব্যবস্থা করেননি। মদিনায় চাঁদ দেখা গেছে অমুক তারিখের রমজানের, কাজেই রোজার ঈদটা অমুক তারিখে হতে হবে, খেয়াল রাখবে, অথবা এরকম। এমনকি জিলহাজ মাসের চাঁদ দেখার তো 9-10 দিন পরে ঈদ, তিনি ইচ্ছা করলে সারা আর বলে দিতে পারতেন, তিনি কখনো দেননি। সাহাবীদের যুগে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের প্রায় 40 বছরের মাথায় আমরা দেখছি মুসলিম শরীফের হাদিস, একজন তাবেঈ আবু কুরাইব তিনি সিরিয়ায় গিয়েছেন। সিরিয়ায় যেয়ে সেখান থেকে রমজানে ফিরে এসেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, তোমরা ওখানে রোজা শুরু করছো কবে? বৃহস্পতিবারে চাঁদ দেখে শুক্রবারে রোজা রেখেছি। তিনি বলেন মদিনায় আমরা শনিবারে রেখেছি, আমরা শনিবার হিসেবে ঈদ করব, সিরিয়ার দেখায় আমরা চলবো না। তো কাজেই সাহাবীগণ একদিনে ঈদ করার জন্য চেষ্টা করেননি। তারা বলেননি যে বিরাট ভুল হয়ে গেল, আমাদের সবাইকে নষ্ট হয়ে গেল, আগামীতে যেন এরকম না হয়, কাজেই সিরিয়ান চাঁদ দেখলে খবর পাঠানোর ব্যবস্থা করতে হবে, এই চিন্তা তারা করেন। এখনকার বর্তমানে এই প্রসঙ্গটি নিয়ে আসলে যারা বলেন যে সারা পৃথিবীতে একদিন করা উচিত, এটি একটি খুব গুরুত্বপূর্ণ এবং কি বলবো, এটাকে অনেক শক্ত একটা বিতর্কের বিষয়। জি, সারা বিশ্বে একদিনে ঈদ করা কথাটা শুনতে খুবই সুন্দর লাগে, কিন্তু এর ভিতরে আরেকটা অসুন্দর আছে যে এই অজুহাতে একই দেশে 3 দিনে ঈদ করা। বুঝতে পারি, সারা বিশ্বে একদিনে ঈদ এটা অসম্ভব, সম্ভব আলেমরা গবেষণা করবেন, কারণ সেটার নাম দিয়ে আমরাই সমাজটাকে আমরা কারণ সাহাবীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত সারা বিশ্বে প্রত্যেক দেশে যার যার মতো ঈদ হয়েছে। ইসলাম সহজ জীবন ধর্ম, ইসলাম কিছু কঠিন করেনি, যে যে দেশে চাঁদ দেখেছে ঈদ করেছে। এখন নতুন ব্যবস্থা আমরা চালু করব কি না, পুরাতনটা কি যার যার মতো দেখা এবং রোজা রাখা, এটা এই 1500 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চলে এসেছে। এখন আমরা যেহেতু প্রযুক্তির মাধ্যমে খবর পেতে পারছি, আমরা কি একসাথে করবো কিনা এটা নিয়ে গবেষণা হতে পারে, ইজতিহাদ হতে পারে। এটা যখন সরকার আলেমরা মিলে একটা সিদ্ধান্ত নেবেন আমরা মানতে পারি, কিন্তু জনগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের বিপরীতে একই দেশে 2 দিনে ঈদ, ঐক্য বিনষ্ট করা, সরকারের ঘোষণার আগে ঈদ করা, এটা নিঃসন্দেহে অবৈধ হারাম কাজ। আমরা এই বিষয়ে একটু শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। বিরতির আগে আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে চাঁদ দেখা সেই বিশেষ যে বিতর্কটি আমাদের দেশে চলছে, সারা ওয়ার্ল্ডে আছে। তো আপনি বলছিলেন যে উদ্যোগটা যদি নেওয়া হয়, আলেমরা যদি, তো এই বিষয়ে সর্বশেষ লেটেস্ট কোনো নিউজ আমাদেরকে জানাবেন কিনা, যে এই ব্যাপারে কোনো উদ্যোগ আসলে পৃথিবীতে নেওয়া হচ্ছে কিনা? বিভিন্ন দেশে, এটা তো আলেমদের ইজতিহাদের উপরে, বিভিন্ন দেশের সরকার সৌদি চাঁদ দেখাকে মেনে নিয়ে ঘোষণা দেন। যদি কোনো দেশের সরকার সৌদি চাঁদ দেখা ওখানে রাবেতায় তাদের প্রতিনিধি রাখেন, তাদের চাঁদ দেখা মেনে নেন, সরকার ঘোষণা দেন, সে দেশে আলেমরা মেনে নেন, এটা হতে পারে, কোনো কোনো দেশে এটা হচ্ছে। কিন্তু এটা সেই দেশের আলেম এবং সরকারের জনগণের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে।
আমরা আগেই বলেছি কোনো ব্যক্তি নিজে চাঁদ দেখেও রোজা রাখতে পারবে না সরকার যতক্ষণ না চাঁদ দেখা গ্রহণ করে ঘোষণা দেবে। কাজেই এই বিষয়টা ইজতিহাদ করা, সারা বিশ্বের আলেমরা সবাই বলেন বিষয়ে উন্মুক্ততা আছে। যদি কোনো দেশের মানুষ নিজস্ব চাঁদ দেখে রোজা রাখে এটা ঠিক, এই 1500 বছর এভাবেই চলছে, এটাতে কোনো ইসলামের বিরোধিতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে এভাবে চলেছে, কেউ এটাকে অপছন্দ করেননি, বরং এটাই মূল নিয়ম হিসেবে চলে এসেছে। আবার দ্বিতীয় যেটা, সব দেশের মানুষ একটা চাঁদ দেখাকে রইয়াতকে মেনে নিয়ে সেটা ঘোষণা দেবে, এটার সুযোগ আছে, তবে এটা নতুন বিষয় হিসেবে দ্বিমত থাকাই স্বাভাবিক। কারণ ইসলামে নতুন কোনো বিষয় ঢুকাতে আলেমরা স্বভাবতই আপত্তি করেন। কাজে আলেমদেরকে ছেড়ে দিতে হবে গবেষণা করার জন্য, এবং তারা একমত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো। তার আগ পর্যন্ত আমরা মানে সরকারের ঘোষণার আগে ঈদ করলে এটা কঠিন অন্যায়। এখানে আরেকটু ওই যুবকদের মধ্যে আসলে ইমোশনটা কাজ করে। তারা অনেক সময় সরকার কতটুকুন তাকওয়াবান, কতটুকুন মুত্তাকি, কতটুকুন তারা ইসলাম মেনে চলেন সেই বিষয়টাকে অনেকে প্রশ্ন করে তাদের সিদ্ধান্ত মানে। হ্যাঁ, এটা একটা মজার ঘটনা আছে হাদিস শরীফে তিরমিজি। আমাদের বর্তমান বিশ্বের মুসলিম দেশগুলোর সরকারেরা যতটুকু জালেম বা ফাসেক, এর চেয়েও বড় জালেম এবং ফাসেক ছিল উমাইয়া যুগের সরকার। আমরা জানি ইয়াজিদের সরকার, মারওয়ানের সরকার। এই সময়ের কথা বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে বসে আছেন, এমন সময় মাসরুর নামে একজন তাবেঈ এসেছেন। সেটা ছিল আরাফাতের দিন। মাসরুর রোজা ছিলেন না। তা আয়েশা বললেন মাসরুরকে ছাতু খাওয়াও। তো মাসরুর লজ্জা পেলেন, তিনি বললেন আসলে চাঁদ দেখার যে ঘোষণা আসছে এটা সঠিক কিনা, জালেমদের আমার ভয় হচ্ছে আজকেই 10 তারিখ কিনা, আর 10 তারিখে তো রোজা রাখা হারাম, এই জন্য আমি রোজা রাখিনি। তখন আয়েশা তারা ধমক দিয়ে বললেন, রে তোমার কি দরকার, যেদিন সরকার ঘোষণা দেবে সেই দিন আরাফা, যেদিন সরকার ঘোষণা দেবে সেই দিন ঈদ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এক্ষেত্রে যদি সরকার জেনে অন্যায় ঘোষণা দেয় সরকার পাপী হবে, সবার ঈদ হয়ে যাবে। আর যদি না জেনে দেয় এটা ইজতিহাদের সুযোগ সরকারের আছে, অধিকার সরকারের আছে। কাজেই সরকার জালেম, সরকার ফাসেক, সরকার ইসলাম বিরোধী, এটার সাথে ইসলামী রাষ্ট্র বিষয়ক নির্দেশনার সম্পর্ক নেই। ওই যুগে ওই দেশের জালেম এমনকি মদ্যপায়ী সরকারের পিছনে তারা জুমা জামাত আদায় করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ সাহাবী এবং তাবেঈনরা সালাত আদায় করেন, ফজরের ইমাম মদ পান করেছে, 2 রাকাত নামাজ 4 রাকাত পড়িয়ে তারপর বলছে কম হইল নাকি, রাকাত কি কম পড়ে গেল? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে তুমি অনেক বাড়িয়েছো, আর লাগবে না। এখন তারা জুলুমের প্রতিবাদ করেছেন কিন্তু সামাজিক শৃঙ্খলা নষ্ট করেননি। এই জন্য সরকার জালেম হওয়ার কারণে বা ইসলামের কিছু অন্যায় করার কারণে দেশটা, অর্থাৎ বাড়ির কর্তা অন ইসলামী কাজ করে, কাজে পুরো বাড়িটাই কাফের হয়ে গেছে, এই চিন্তা করার সুযোগ নেই। যেটা আমাদের মুসলিম সমাজের জি শৃঙ্খলাটা, এটা উলামায়ে এমনকি আকবরের দিনে ইলাহির সময়েও এর চেয়ে খারাপ তার কখনো ছিল না কোথাও, যেখানে ইসলাম ধর্মকে রহিত করা হয়েছিল সেখানেও উলামায়ে কেরাম দেশটাকে দারুল ইসলাম গণ্য করেছেন এবং জুমা জামাত ঈদের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ মেনে নিয়েছেন। মামুন, খলিফা মামুন, তিনি কুফরি মুতাজিলি মতবাদ ঘোষণা করেন, যা ইমাম আহমদ ইবনে হাম্বল সহ সবাই কুফরি বলে ঘোষণা দেন। কিন্তু তারা কিন্তু একই সাথে বলেছেন মতটা কুফরি, কিন্তু তোমরা মামুনের পিছনে জুমা আদায় করবা, রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখবে, জুমা জামাত খারাজ ওসর সকল ক্ষেত্রে রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে। চমৎকার বিষয়। আসলে দর্শক, আমাদের এই বিষয়গুলো জানা প্রয়োজন, আর এগুলো আমরা আসলে ইমোশন গ্রস্ত বেশি হয়ে যায়, যুবকেরা আবেগী বেশি হয়ে যাওয়ার কারণে অনেক বিষয় আমাদের অসুন্দর হয় এবং বিশৃঙ্খলা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করুন। আমি